নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা স্পেশাল এপিসোড আপনাদের জন্য করছি। মনে হচ্ছে কি স্পেশাল এপিসোড আপনাদের নিয়ে করব? অবশ্যই, কারণ আপনারা আমার ভীষণ আপনজন। সবসময় চাই আপনারা ভালো থাকুন, আর তার জন্যই কিন্তু আপনাদের জন্য অনুষ্ঠান করা। আজকে জানাবো কোন গ্রহের দ্বারা আপনারা ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। নিশ্চয়ই আপনাদের হরোস্কোপটা খুলে ফেলেছেন, অর্থাৎ দেখতে শুরু করেছেন কোন গ্রহটা আপনাকে ভাগ্যের পরিবর্তন করতে পারে। প্রথম কথাই বলবো, যে গ্রহটি নিয়ে আজকে আমি আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার কারক গ্রহ। একটু গেস করতে পেরেছেন হয়তো যারা আমার অনুষ্ঠান দেখেন। যে গ্রহটি হচ্ছে খুব ফাস্ট মুভিং প্ল্যানেট, তাই সে নিজের অক্ষের মধ্যেই প্রচণ্ড জোরে ঘোরে, এবং একটা মানুষের যদি বুদ্ধিমত্তা, স্টেবিলিটি এবং কনফিডেন্স যদি সঠিকভাবে থাকে, সে কিন্তু নিজের ভাগ্যের পরিবর্তন অবশ্যই করতে পারে। সেই গ্রহটি হলো কিন্তু বুধ গ্রহ। অর্থাৎ এই বুধ গ্রহ আপনার জন্মছকে কি অবস্থানে আছে সেটা কিন্তু দেখে নেওয়া উচিত, কারণ আপনার হরোস্কোপে অনেক ভালো ভালো যোগ আছে। অনেক মানুষই কিন্তু আমার কাছে আসেন, বলেন দিদি আমার এই যোগ আছে, ওই যোগ আছে, আলটিমেট দেখা যাচ্ছে সে লাইফে কিছুই করতে পারলো না, সাধারণ একটা কাজ করছে, কিন্তু তার যে যোগগুলো ছিল অনেক ভালো কিছু হওয়া উচিত ছিল, তার জন্মছকে দেখা গেল বুধ গ্রহ কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে। বুধ গ্রহ কিন্তু একদম 0 ডিগ্রি সামথিংয়ে রয়েছে, অর্থাৎ তার কোনো বল নেই, বলহীন গ্রহ সে রয়েছে। তাহলে তো সে কিছুই বুদ্ধি আপনাকে দিতে পারছে না। সব কিছু আসছে, আপনি তাল বেতাল করছেন, সব হারিয়ে যাচ্ছে, কোনোটাই কংক্রিটভাবে লাইফে করতে পারছেন না। বুধ হচ্ছে আমাদের এনার্জি লেভেল দিয়ে থাকে। বুধের মধ্যে সবসময় একটা বিচক্ষণতা বুদ্ধি, যার বুধ পজিটিভ থাকবে, ইনস্ট্যান্ট বুদ্ধি নেওয়ার ক্ষমতা তার মধ্যে রয়েছে। যে কোনো কাজ সঠিক ডিসিশনে সে করতে পারে, সঠিকভাবে তার সঞ্চয়কে সে নিয়ন্ত্রণ করতে পারে, এবং জীবনের একটার পর একটা ডিসিশন তাকে কিন্তু লাইফে সাকসেস দিয়ে থাকে। বুধ যদি ভালো হয়, প্রথম স্টেপই হচ্ছে আপনি পড়াশোনার দিক থেকে অবশ্যই ভালো হবেন। যে কোনো জিনিস চট করে ক্যাচ করে নিতে পারবেন, এবং সেটা এক্সপ্লেন করার ক্ষমতা আপনার মধ্যে প্রবলভাবে থাকবে। বুধ আমাদের নার্ভাস সিস্টেমকে দেখে। অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, হতাশা বা ভয় পেয়ে যাওয়া, ফোবিয়া, এই সমস্ত কিছুই কিন্তু বুধ কিন্তু নাশ করে দেয় যদি পজিটিভ বুধ হয়ে থাকে। আর এই বুধ যত বেশি পজিটিভ হবে, আপনার জীবনের ভাগ্যের পরিবর্তন সে তত বেশি করবে। কোন জিনিসটা ভুল আর কোন জিনিসটা ঠিক, সে কিন্তু আপনাকে সঠিক ডিসিশন দিয়ে দেবে, মানুষ চিনতে সাহায্য করবে। বুধের জাতক জাতিকারা বা জন্মছকে যদি বুধ পজিটিভ থাকে, তাহলে কিন্তু আপনি বিচক্ষণতার মাধ্যম দিয়ে যে এই মানুষটা সঠিক আর এই মানুষটা বেঠিক আপনি বুঝে নিতে পারবেন। কোনো মানুষ আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, সেটা আপনি বুঝে নিতে পারবেন। এবং বুধ যদি আপনার স্ট্রং থাকে, তাহলে কি হবে, আপনি আপনার কেরিয়ার লাইফে বা ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ, কোন ব্যবসা কোন স্থানে করলে আপনি জীবনে প্রচুর ধন সম্পদ করতে পারবেন, সেটা কিন্তু একমাত্র ডিসিশন দিয়ে থাকবে বুধ। কোন জায়গায় আপনি স্থাবর সম্পত্তি কিনলে সেই ভবিষ্যতে সেটা বাড়তে পারবে, তার বিচক্ষণা বুদ্ধি দিয়ে থাকবে কিন্তু বুধ। আপনি হয়তো 3টে চাকরি পেলেন, কিন্তু কোন চাকরিটা ইন ফিউচার আপনাকে একটা স্টেবিলিটি দিতে পারবে, সেই বিচক্ষণা বুদ্ধি দিয়ে থাকবে কিন্তু বুধ। অর্থাৎ বুধ যদি আপনার জন্মছকে ভালো থাকে, 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যদি বুধ থাকে, একদম ইয়াং স্টেজের বুধ, কারণ আমরা বুধকে যুবরাজ বলে থাকি, বুধ যদি স্ট্রং হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতন জীবনকে গড়ে নিতে পারবেন। কিন্তু এই বুধই যদি পাপ পীড়িত হয়ে যায়, বুধ যদি চন্দ্রের সাথে থাকে, 2 ডিগ্রিতে থাকে বা 2.something ডিগ্রিতে থাকে, তাহলে দেখা যাবে ভুলভাল ডিসিশন। আপনার বাবা হয়তো প্রচুর সম্পত্তি টাকা দিয়ে গেছে, 9, 6, জুয়া, সাট্টা সমস্ত কিছু করে আপনি হয়তো সব নষ্ট করে ফেলবেন। বুধ যদি ভালো গ্রহের সাথে থাকে, তাহলে কিন্তু ভীষণ ভালো ফল দিয়ে থাকে। রবি বুধকে আমরা বলে থাকি বুধাদিত্য যোগ, কিন্তু এই বুধাদিত্য যোগ কিন্তু আবার সব জায়গায় হয় না। মিথুন রাশির ঘরে, সিংহ রাশির ঘরে বা কন্যা রাশির ঘরে কিন্তু এই বুধাদিত্য যোগ হয়ে থাকে। এই বুধাদিত্য যোগ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই মানুষের মধ্যে বিচক্ষণতা বুদ্ধি থাকে, নাম যশ প্রতিষ্ঠা সে কর্মের মাধ্যমে কিন্তু পেয়ে থাকে। অর্থাৎ বুধাদিত্য যুগ যদি পজিটিভ হয়, মানুষের মধ্যে কিন্তু ভালো গুণ
অনেক বেশি আমরা দেখতে পাই। কিন্তু এই বুধ যদি দেখা যায় যে কেতু যুক্ত রয়েছে বা রাহু যুক্ত রয়েছে, তাহলে কিন্তু ভীষণ মুশকিল। অর্থাৎ এই বুধই কিন্তু আপনাকে বিভিন্ন রকম ভুল কাজে লিপ্ত করে দেবে, নেশার মধ্যে নিয়ে যাবে, গ্যামলিংয়ের মধ্যে নিয়ে যাবে, নানা রকম ফাটকা জিনিসে মানে কম ইনভেস্টমেন্ট করে বেশি টাকা ইনকাম করব, এই মানসিকতায় সর্বশান্ত কিন্তু করে দেয় বুধ রাহুর কানেকশানে। আবার বুধ কেতুর কানেকশানে কিন্তু ডিপ্রেশনের রোগী তৈরি করে। অর্থাৎ কারোর সাথে মিশতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না, একাকিত্ব জীবন হয়, নিজের মধ্যে বিড়বিড় করে বকে, কারোর সাথে মিশতে চাইবে না, লোনলিনেস কিন্তু এদের মধ্যে থাকবে। অর্থাৎ বিভিন্ন গ্রহের সাথে বুধ যখন থাকবে, বুধ শুক্র হচ্ছে ভীষণ ভালো রাজযোগ, এটা শিল্পীদের প্রচণ্ডভাবে থাকে। আপনার যেটা শিল্প সত্তা আপনার মধ্যে রয়েছে সেটাকে এক্সপ্লেন করার যে পূর্ণ ক্ষমতা এই বুধ শুক্র কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ বুধ শুক্রকে কিন্তু আমরা দারুণ একটা ভালো যোগ মনে করে থাকি। আবার বুধ শনি কিন্তু আমাদের বৈষয়িক বৃদ্ধি কিন্তু প্রবল দেয়। অর্থাৎ যে কোনো রকম টেকনিক্যাল বা যে কোনো রকম অ্যাঙ্কারিং বা যে কোনো রকম নলেজ প্রচণ্ডভাবে গ্যাদার করে এবং বৈষয়িক বুদ্ধি এই বুধ শনিতে কিন্তু আমাদের মধ্যে দিয়ে থাকে। বুধ মঙ্গলও কিন্তু দেখা যায় যদি একত্র অবস্থায় থাকে তাহলে কিন্তু খুব ভালো ফল দেয় না। সবসময় একটা সংঘাত, অ্যাংজাইটি, ডিস্টার্ব, রাগ, অশান্তি এগুলো কিন্তু প্রবলভাবে থাকে। অর্থাৎ বুধ যদি ভালো গ্রহের থাকে তার একটা ফল দেয়, বুধ যদি চন্দ্রের সাথে থাকে ফিকিলনেস তাদের মধ্যে প্রবলভাবে থাকে। অর্থাৎ বুধ কিন্তু ডিগ্রিগত মান যেরকম দেখতে হয়, বুধ কার স্টারে আছে দেখতে হয়, বুধকে কি একাধিক পাপগ্রহ দেখছে কিনা সেটাও কিন্তু দেখতে হয়। অর্থাৎ বুধ যদি আপনার পজিটিভ থাকে, বুধ বিশেষত দ্বিতীয়ভাবে রয়েছে, বুধ আপনার চতুর্থভাবে রয়েছে, বুধ আপনার ষষ্ঠভাবে রয়েছে, বুধ আপনার নবমভাবে রয়েছে, বুধ আপনার দশমে রয়েছে বা একাদশে রয়েছে, তাহলে কিন্তু এই বুধ আপনাকে বেনিফিট রেজাল্ট কিন্তু দিতে হবে। কিন্তু তার আগে দেখতে হবে এই বুধ কি আপনার সবল আছে কিনা, তার ডিগ্রিগত মান কিন্তু দেখে নেওয়া ভীষণভাবে জরুরি রয়েছে। সেই বুধ কিন্তু রাহু স্টারে আছে কিনা, রাহু দৃষ্ট আছে কিনা, বুধ পাপকর্তারই যোগের মধ্যে রয়েছে কিনা, এই সমস্তটাই কিন্তু আমাদের বিচক্ষণতার সাথে বুদ্ধি দিয়ে আমাদের বিচার করতে হবে। এবং অ্যাস্ট্রোলজির কারগ্রহ হচ্ছে কিন্তু বুধ। অর্থাৎ অ্যাকাউন্টেন্সি বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, অ্যাঙ্কারিং বলুন, এই ধরনের ক্যামেরা বলুন বা মানে মেকআপ আর্টিস্ট বলুন, যা কিছু আমাদের যা কিছু এক্সপ্লেন করার যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে থাকে কিন্তু বুধ। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে বুধকে কাজে লাগাতে পারি আমরা কিন্তু ডেফিনেটলি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। আর এই বুধকে ভালো রাখতে আমরা কি করব? বুধ হচ্ছে আমাদের বাড়ির উত্তর দিককে নির্দেশ করে। বাড়ির উত্তর দিক অবশ্যই ক্লিন রাখবেন, বাড়ির উত্তর দিকে গ্রিনিশ জিনিস লাগাবেন। অর্থাৎ ইনডোর প্ল্যান্ট যা কিছু আছে বাড়ির উত্তর দিকে লাগান, বাড়ির উত্তর দিকে কিন্তু অবশ্যই কিন্তু মানি প্ল্যান্ট লাগান, এটা কিন্তু আপনাকে অনেক বেশি পজিটিভ রাখবে। তার পাশাপাশি কিন্তু আপনাকে গ্রিন ভেজিটেবল কম বেশি কিন্তু খেতে হবে, গ্রিন জামা কাপড় কিন্তু প্রচুর পরিমাণে পরতে হবে, এবং বাড়িতে যেখানে পড়াশুনো করবেন অবশ্যই কিন্তু উত্তর দিকে মুখ করে গ্রিন একটা শার্টিন কাপড় পেতে নিয়ে সেখানে যদি পড়াশুনো করেন সেটাও কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট অবশ্যই দিয়ে থাকবে। এবং আপনারা যদি অনেকে যারা মহিলারা রয়েছেন গ্রিন ব্যাঙ্গেল যদি পরে থাকেন বা কাচের চুড়ি পরে থাকেন সেটাও কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে ভালো হয়ে থাকবে। অর্থাৎ বুধকে আমরা অনেক কিছুভাবেই কিন্তু ভালো রাখতে পারি। যারা চাইছেন বুধকে আরও ভালো রাখতে তাদেরকে বলবো ব্রোঞ্চের গ্লাসে বা ব্রোঞ্চের বাটিতে জল ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা যদি আপনারা প্রতিদিন খেতে পারেন সেটা, বা সবুজ মাছকলাই আপনি অবশ্যই ভিজিয়ে রেখে তাতে সকালবেলা সেই জলটা যদি খান সেটা আপনাদের জন্য ভীষণভাবে ভালো হয়ে থাকবে। কাজেই ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই কিন্তু করতে পারবেন। তার জন্য কি করতে হবে? একবার কিন্তু আসতে হবে আমার কাছে। নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, এই চ্যানেলটিকে আপনারা প্রচুর শেয়ার করে দিচ্ছেন, তার জন্য আপনাদের থ্যাংক ইউ। আপনারা অবশ্যই আরও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি উত্তম রায় বলছি বেহালা চৌরাস্তা থেকে। আমি দিদির কাছে আজকে আসতেই বিগত 3 বছর ধরে, তবে দিদির কাছে আমি যে উপকার পেয়েছি সেটা কোনোদিনই ভোলার নয়। কারণ আমার ব্যবসা বাণিজ্য আমার একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। দিদির কাছে আসি, দিদি আমাকে পরামর্শ দেন এবং দিদি যে কাজগুলো করতে বলেছিলেন
সেইগুলো আমি অতি যত্ন সহকারে এবং মন দিয়ে কাজগুলো করি, এবং 6 মাসের মধ্যে আমি দিদির কাছে যে রিপোর্ট পাই বা মানে আমার যে ফিডব্যাক পাই সেটা অতুলনীয়। এবং আজ আমি সত্যিকারের খুবই ভালো আছি। আমার ছেলে মেয়ে বউ নিয়ে খুব, এমনকি আমি রাস্তায় পর্যন্ত বসে গেছিলাম, সেখান থেকে দিদি আমাকে উদ্ধার করেছে। হ্যাঁ, তাই আমি আপনাদেরকেও বলি, যাদের সত্যি অসুবিধা আছে তারা দিদির কাছে আসুন, দিদির পরামর্শ নিন। দিদি যে কথাগুলো বলে সেগুলো আপনারা শুনুন, এবং দিদি যে কাজগুলো দেয় সেগুলো আপনারা মন দিয়ে করুন, আপনাদের অবশ্যই ফল মিলবে। এটুখানি বলছি যে দিদির উপর ভরসা রাখেন, তাহলে সে কাজ হবেই।